Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ক্যান ইউ গেস আমি এখন কোথায় আছি? এইটা নেপাল, অর্থাৎ দার্জিলিংয়ের দিকে ভারত আর নেপালের যে বর্ডার, এটা হচ্ছে সেই নেপাল বর্ডারের লাস্ট ভিলেজ। তোমরা একবার জায়গাটা দেখো কি সুন্দর, সামনে শুধু পাহাড়, ভ্যালি। এটা একটা অ্যাকচুয়ালি বিরাট বড় ভ্যালি। তুমি সামনে যতটা তোমরা দেখতে পাবে পুরোটাই ভ্যালি। এই পাশটায় দেখলে, ডান দিকটায় দেখলে তোমরা দেখবে এই জায়গাটা একটা বিরাট এরিয়া জুড়ে ভ্যালি। দূরে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা যেহেতু একটু মেঘলা, চারিদিকে মেঘ জমে আছে। দেখো এই জায়গাটা টোটালটা একটা ভ্যালি। আমার পিছনে দেখো যেটা দেখা যাচ্ছে ব্লু কালারের, ওটা ওয়াচ টাওয়ার, ওটা নেপাল গভর্নমেন্টের ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে এই জায়গার ইস্ট সাইড, ওদিকে ওই দিক থেকে সানরাইজটা হয়। আর আমার সামনে যে দিকটা রয়েছে, যে দিকটা তোমাদেরকে বললাম ভ্যালি, সেটা হচ্ছে ওয়েস্ট সাইড, অর্থাৎ সানসেট হয়। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই দিকটাতেই, পুরো এন্টায়ার রেঞ্জটা এখান থেকে দেখা যায়। যদিও আজকে ওয়েদারটা খারাপ, তাই বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এখান থেকে এন্টায়ার রেঞ্জটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যখন এদিকে সানরাইজ হয় সেই লাইটটাও রিফ্লেক্ট করে পুরো কাঞ্চনজঙ্ঘাতে, আর যখন সানসেট হয় সেটাও রিফ্লেক্ট করে। তো এখানকার ভিউটা অসাধারণ হয়। বাট আনফর্চুনেটলি আজকে এত মেঘ যে সেটা আমরা দেখতে পেলাম না। এবার বলি এই জায়গাটা কোথায়। প্রথমেই বলেছি এটা নেপালে রয়েছি আমরা, নেপাল বর্ডার, মানে ওই ওয়াচ টাওয়ারের ওদিকটা ইন্ডিয়া আর এইটা হচ্ছে নেপাল। তোমরা যেটা দেখতে পাচ্ছ এদিকটা ওদিকটা পুরোটাই। এই জায়গাটার নাম ছিল একসময় গুম্ফা পাতাল। এখানকার যিনি ওনার, উনি জানালেন যে এটা ছিল বৌদ্ধিস্টদের তপস্যা করার জায়গা, মেডিটেশনের জায়গা। তো সেটা এখন লোকমুখে গুফা পাতাল হয়ে গেছে। তো এইখানে শুধু একটা ভিলেজ ছিল, এখন নতুন একটা শুধু হোমস্টে, একটা দুটো হোমস্টে তৈরি হয়েছে। এবার চলো জায়গাটা দেখাই আমরা কোথায় আছি, এসো। সামনে যে জায়গাটা দেখছো উঁচু, ওটার ওপারে আমাদেরকে গাড়ি পার্ক করে ওখান থেকে আসতে হয়েছে। যেহেতু এখানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই এটা কাঁচা রাস্তা বলে একটু কাদা হয়ে রয়েছে, তাই গাড়িটা এখন ঢুকতে পারিনি, আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। আর আমাদের লাগেজগুলো এখানকার যারা আছে তারাই নিয়ে এসেছে। আর না হলে গাড়িটা কিন্তু একদম ওই পর্যন্ত চলে যায়, একদম গেস্ট হাউসের হোমস্টের মুখ অবধি চলে যায়। তো চলো এবার আমরা কোথায় আছি সেই হোমস্টেটা তোমাদের দেখাই। তো আজকে আমরা চলে এসেছি রুদ্রাস ইকোহাটে। দেখতেই পাচ্ছ এটা একটা এন্ট্রান্স আর ওদিক দিয়ে আরেকটা এন্ট্রান্স আছে। রুদ্রাস ইকোহাটের এখানে ছোট ছোট কটেজ করা আছে। চলো এন্ট্রান্সটা দেখি আমরা, এদিককার এন্ট্রান্সটা। এই হোমস্টেতে 4টে কটেজ আছে, আমার পিছন দিকে দেখতে পাচ্ছ ওখানে 4টে কটেজ আছে। আর ওই দিকে দেখো একটা ইগলু টেন্ট আছে, যেটায় আমরা রয়েছি। তো দেখাবো তোমাদেরকে কটেজগুলো কীরকম আর টেন্টটার ভিতরটাই কীরকম ব্যবস্থা, সব দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে।
তো চলো কটেজগুলো একটু বাইরে থেকে দেখে নিই। আজকে এখনো পর্যন্ত কটেজগুলো সব ফুল, সব গেস্টরা রয়েছে, তো আমরা সেই জন্য এক্ষুনি দেখাতে পাচ্ছি না। চেক আউট করে গেলে তখন আমরা দেখাতে পারবো ওটা। দেখো কটেজগুলো বাইরে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর কটেজগুলো। এইখানে যে 4টে কটেজ আছে তার মধ্যে 3টে হচ্ছে ডাবল বেডের কটেজ, আরেকটা হচ্ছে ডাবল বেড 2টো আছে, অর্থাৎ যদি তোমরা কেউ বেশি লোক বড় ফ্যামিলি নিয়ে আসো বা বাচ্চাদের নিয়ে আসো তাতে অসুবিধা হবে না। এখানে দেখো এই কটেজগুলো এখন ফুল। সামনেই হচ্ছে ডাইনিংটা, আরও একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, আরও কিছু কয়েকটা নতুন কটেজ তৈরি হচ্ছে, ডাইনিংটাও আরেকটু এক্সপ্যান্ড করবে ওরা। আর তার সামনে আছে বারবিকিউ আর বনফায়ারের ব্যবস্থা আছে। সকালের দিকটা একটু পরিষ্কার হয়েছিল, এখন আবার চারিদিকে মেঘে ঢেকে গেছে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কোথায় আছি। আমি কালকে বলেছিলাম যে আমরা টেন্টটায় আছি, চলো টেন্টের ভেতরটা তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে টেন্টের ভেতর, বেশ বড় জায়গাটা। ডাবল বেডের খাট দেওয়া আছে। এখানে কিন্তু কাল রাত্রে 9 ডিগ্রি নেমে গেছিল টেম্পারেচার, কিন্তু টেন্টের ভেতরে হিটার দেওয়া আছে, রুম হিটার দেওয়া আছে, 2টো খুব ভারী ব্ল্যাঙ্কেট আছে, যার জন্য কিন্তু ঠান্ডায় কষ্ট হয়নি। আর তোমরা দেখতে পাচ্ছ ওপরে পুরো কভারটা করা, এইখানটা থেকে পুরো ভিউটা দেখা যায়, এই পাশটায় পুরো ভিউটা এদিক থেকে দেখা যায়, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। টি টেবিল আছে, 2টো চেয়ার, এখানে একটা আলমারি আছে অলরেডি, যার মধ্যে আমরা লাগেজ রেখে দিয়েছি। রুম হিটার, যার জন্য রাত্রিবেলা কোনো সমস্যা হয় না রুম হিটারটা চললে। আর দেখো এখানকার লাইটের ফিটিংস গুলো খুব সুন্দর, উপরে এই 2টো লাইটের ফিটিংস গুলো খুব সুন্দর। আরেকটা যেটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে অনেকগুলো প্লাগ পয়েন্ট আছে, যে কোনো ডিভাইস চার্জ দেওয়ার পক্ষে অনেকগুলো প্লাগ পয়েন্ট আছে এখানে। বেস্ট পার্ট যেটা এই টেন্টের আমার মনে হয়েছে সেটা হচ্ছে বেডে বসে এই সিনারিটা পুরো দেখা যায়, সামনে পুরো ফাঁকা একদম, এখানে বসো কিংবা চেয়ারে বসে পুরো একদম এন্টায়ার দেখা যায়, ভ্যালিটা পুরো দেখা যায়, ওখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়। এই টেন্টের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর ওয়াশরুমও রয়েছে, চলো এবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই তোমাদের। দেখো ওয়াশরুমটায় খুব সুন্দর একটা কিউট ওয়াশরুম, যেখানে অল মডার্ন ফ্যাসিলিটিস আছে, ওয়েস্টার্ন কোমোড, আর আয়না কিন্তু ভীষণ সুন্দর, মিররটা খুব নিট অ্যান্ড ক্লিন। রুদ্রা সিকোহাটের এটা ডাইনিং স্পেস। চলো যাই, আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। কতগুলো পোষা পায়রা আছে এখানে বসে আছে সব। তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমাদের লাঞ্চ চলে এসেছে, একদম ঘরোয়া রান্না, হোমস্টেতে যেরকম হয়, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, ডিম। এখন আমরা লাঞ্চটা সেরে নেব। এবার বলি তোমরা এখানে কি করে আসবে। এই জায়গাটা দার্জিলিং থেকে 30 থেকে 32 কিলোমিটার দূরে, আর মিরিক থেকে 18 কিলোমিটার দূরে। তো এনজেপি থেকে তোমরা রিজার্ভ গাড়িতে আসতে পারো। রিজার্ভ গাড়ি এখানে ছোট গাড়ি হলে ভাড়া নেবে 3,500 থেকে 4,000 টাকা, আর যদি তোমরা বেশি লোক আসো তাহলে বড় গাড়ি নিতে হবে। আর তোমরা যদি শেয়ার কারে আসো
সেক্ষেত্রে শেয়ার কারে তোমার ভাড়া পড়বে মোটামুটি 250 থেকে 300 টাকা পার হেড। আরেকভাবেও আসা যায়, সেটা হচ্ছে মিরিক থেকেও আসা যায়, মানে মিরিক পর্যন্ত তোমরা শেয়ার কারে এলে এবং মিরিক থেকে এই পর্যন্ত গাড়ি আসে। তো যে কোনোভাবেই তোমরা এখানে আসতে পারো। তোমরা এখানে আসবে, জায়গাটা বলবে যে হয় গুফা পাতাল বা বলবে যে 26 SSB বললেই এই জায়গাটাতে তোমাদেরকে নিয়ে চলে আসবে। যখন তোমরা যদি এখানে আসো, যখন তোমরা রুম বুক করবে সেই সময় কিন্তু বলে দিলে এদেরও পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে, মানে গাড়ি ফেসিলিটি এদেরও আছে, আগে থেকে সেটা বলে দিতে হয়, বুকিং করে রাখতে হয়। তো এরা তোমাকে NJP থেকে পিক আপ করে নিয়ে আসবে এখানে। এখন প্রায় 7:30 বাজে সন্ধে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, পুরো দূরে দেখতে পাচ্ছ কি তোমরা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে, আলোগুলো সব জ্বলছে, এটা পুরো নেপাল। ওই দূর থেকে পুরো দেখা যাচ্ছে পুরো নেপাল। আর এইখানে দেখা যাচ্ছে ওই যে লাইট জ্বলছে আমাদের টেন্টটা, এই যে হোমস্টেটা, কি সুন্দর দেখাচ্ছে রাত্রিবেলা, লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। চলো কাছ থেকে একবার দেখাই তোমাদের কেমন লাগছে হোমস্টেটা। লাইট জ্বালিয়েছে, খুব সুন্দর করে সাজানো। এখন বাইরে কিন্তু বেশ ঠান্ডা, মোটামুটি 10 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে। রাত্রের ডিনার এসে গেছে আমাদের। ডাল, আলু ভাজা, আলু ফুলকপি তরকারি আছে, চিকেন আছে। এখন আমাদের 9:30 বাজে, ডিনার সার্ভ হয়ে গেছে। চলো দেখা হবে আবার কাল সকালে। এবার তোমাদেরকে জানাচ্ছি এখানকার ট্যারিফটা আর কি কি সুবিধা তোমরা পাবে আর তার জন্য চার্জেস কি আছে। আমরা তো যে ট্রেনটা দেখালাম, আমরা যে ট্রেনটায় রয়েছি সেই ট্রেনটার চার্জ হচ্ছে 2250, 2250 পার হেড পার ডে। আর তোমরা জানোই তো এর মধ্যে থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্স। আর বাচ্চাদের ক্ষেত্রে 5 ইয়ার্স পর্যন্ত ফ্রি, 5 to 9 ইয়ার্স পর্যন্ত হাফ। ঠিক আছে, 9 ইয়ার্স অ্যাবাভ হয়ে গেলে ফুল চার্জেস লাগবে। আর যে কটেজগুলো আমরা বলেছিলাম কালকে, যে কটেজগুলো আছে সেগুলো যেহেতু ওখানে টুরিস্টরা রয়েছে সেজন্য দেখাতে পাচ্ছি না, তবে কটেজের ট্যারিফ হচ্ছে 1250, 1250। সেখানেও কিন্তু বয়সের ব্যাপারটা একই। এছাড়া যে বারবিকিউ ফ্যাসিলিটি আছে আর বারবিকিউ করা যায় বা বনফায়ার করা যায় সেটা চার্জেবল, সেটা তোমরা যখন আসবে তখন দেখবে। আর এখানে তোমরা ওয়াইফাই ফ্যাসিলিটিও পাবে। তো এখান থেকে তোমাদের যা যা ইনফরমেশান দেওয়ার ছিল বলে দিলাম। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো ভিডিওটা। এরকম আরও অনেক ভালো ভালো নতুন জায়গা সন্ধানের জন্য দেখতে থাকো আমার চ্যানেল। এখনকার জন্য টাটা।